বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না, কনফিউশন, টেনশন আর সেই সাথে এবার যোগ হয়েছে নেগোসিয়েশন। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচটাকে রীতিমতো দখলদার ক্ষমতাসীন বিসিসিআই আর আইসিসির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। জয়শা অ্যান্ড কোম্পানিকে যেহেতু এবার দারুণ এক কলে ফেলা গেছে, তাই দাবি দেওয়া আদায়ে মহসিন নাকভিও ডেকে নিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে। কারণ বাংলাদেশের হয়েও আইসিসির সামনে কিছু বিষয় আদায় করে নিতে চাইছিল পিসিবি। তাই প্রথম দেখাতেই নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বুলবুল। সেই সাথে পাকিস্তানকে অনুরোধ করেছেন ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থে তারা যেন ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট না করে। মিটিং শেষে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, তবে অনুমান করা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা ইস্যুতে এবার ইউটার্ন নিতে চলেছে পাকিস্তান। তবে বয়কটের ঘোষণা যেহেতু তাদের সরকারের তরফ থেকেই এসেছিল এবং খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিয়ে মন্তব্য করেছিলেন, তাই ম্যাচ খেলতে রাজি হওয়ার বিষয়টিও তাদের পক্ষ থেকেই আসবে। লাহোরের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হওয়া বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি শুরুতে। তবে সোমবার সকালে এনডিটিভি তাদের সোর্সের বরাত দিয়ে জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির সাথে মিটিংয়ে 3টি শর্ত দিয়েছে পিসিবি, তবেই তারা খেলতে রাজি হবে 15 তারিখের ম্যাচ। প্রথম শর্ত, বাংলাদেশ বিশ্বকাপ মিস করলেও তাদের পার্টিসিপেশন মানি দিতে হবে, অথবা তারা যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অলরেডি বেশ কিছু খরচ করলো সেটার ক্ষতিপূরণ লাগবে। দ্বিতীয়ত, আইসিসির আয়ের যে অংশটা বাংলাদেশ পায় সেটা বাড়াতে হবে, আর ভবিষ্যতে একটা আইসিসি ইভেন্ট আয়োজনের রাইট দিতে হবে। এর বিপরীতে আইসিসি কি বলেছে সেটা জানাতে পারেনি এনডিটিভি। তবে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন বলছে, আইসিসির তরফ থেকে বার্তা একটাই, বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের হাতে কিছু নেই। তবে এটা নিশ্চিত করা যেতে পারে যে বাংলাদেশ তাদের শেয়ারের পুরো ভাগ পাবে। ডন জানাচ্ছে, হেভিওয়েট পার্সোনালিটিদের ওই বৈঠকে মহসিন নাকভি আইসিসির সাথে আলোচনায় বেশ উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, ক্রিকেটে ভারতের এই আধিপত্য, আইসিসির ওপর বিসিসিআই এর এমন প্রভাব পাকিস্তান আর মেনে নেবে না। কিন্তু আইসিসির হয়ে লাহোরে বৈঠক করতে যাওয়া কোচেয়ার ইমরান খাজার পক্ষে এসব দাবি পূরণের কোনো উপায় ছিল না। তিনি কেবলই একজন নেগোশিয়েটর, নীতি নির্ধারক নন। তাই ইমরান খাজার পরামর্শ ছিল তারা বিষয়গুলো যেন আইসিসির অ্যাট্রিবিউশন কমিটির সামনে অথবা বোর্ড মিটিংয়ে ওঠায়, সেখানেই হোক সব সিদ্ধান্ত। আর আপাতত তারা সরে আসুক ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে। এরপর অবশ্য মিটিং আর কতদূর এগিয়েছে, বোর্ড মিটিংয়ে যাওয়ার ব্যাপারটা পিসিবি আর বিসিবির পছন্দ হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে যাচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছ থেকেই আসবে। তাই 2-4 মিলিয়ে ধরে নেয়াই যায় ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। তবে সেটা কিসের বিনিময়ে, চাপে ফেলে আইসিসির কাছ থেকে কতটা কি আদায় করে নেওয়া গেল তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো। যদিও ঘড়ির কাঁটা দৌড়চ্ছে ম্যাচ ডে 15 ফেব্রুয়ারি 2026। খালিদ জামিল, একাত্তর।